আপনাকে আমি নতুন একটা জব দিই, আপনি এটা করেন। কি জব? আমি আপনাকে ভালোবাসা দিব আর আপনি আমাকে বেবি দিবেন। হোয়াটসঅ্যাপ গাইস, মাই নেম ইজ আজকে আমি রয়েছি যে উদ্যানে। ওয়েলকাম ব্যাক টু আফটার এ লং টাইম। আজকে আমি একটা ব্লগ ভিডিও মেক করব, লাইফের ফার্স্ট টাইম। সো কি নিয়ে ভিডিও করবো নিজেও জানি না। যে উদ্যানে আসছে এখানে সুন্দর রমণী আছে, একটা করে মেয়ে পটাবো আর দেখি কি করা যায়। লেটস স্টার্ট দ্য ভিডিও। হাই আপু, গোলাপ না 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 ভিডিও করতেছি না। গোলাপগুলো আসলে আসলে অনেক সুন্দর, কিন্তু কথা হচ্ছে গোলাপের থেকে বেশি সুন্দর কি জানেন? আপনার হাসি। আপনি যত বেশি হাসবেন প্রতিটা হাসির জন্য 10 টাকা করে বেশি দেবো। এখন বলেন হাসেন না, হাসেন, 1 মিনিট মধ্যে হাসবেন। হ্যাঁ বাই দ্য ওয়ে, ফুল কত? খুশি মনে দিব। কি নাম আপনার? মিষ্টি। এই কারণে আপনি এত মিষ্টি। খুশি? জি। ওকে ওয়েট। আজকে হচ্ছে কি বৃষ্টি, তো সত্যি সত্যি বৃষ্টিপূর্ণ ওয়েদার, অনেক সুন্দর ভিউ, বাট আই লাভ ইউ। হ্যাঁ সিরিয়াসলি, ফুলটা আমি আপনাকে দিছি, জানেন না? আহ কি গান গাইস। অলরেডি 5টা ফুল দিয়েছিলাম, 4টা ফুল আছে। এখন দেখি বাকিটা কাকে দেওয়া যায়। বুঝতে পারতেছে না গাইস, এত মানুষ আশেপাশে সবগুলোই মিঙ্গেল, সিঙ্গেল কাউকে পাচ্ছি না। আমার ফুল কি আমাকে দিতে হবে? ফুল তো আমি জীবনে বাসায় নেবো না। বাসায় নিলে অবশ্যই ছাগলকে খাওয়াইতে হবে। একটা সুন্দরী সিঙ্গেল মেয়ে খুঁজতে হবে, তার সাথে ডেটে যাবো। এই তো কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন? এই দেন না ছবি তুলে এটা। ওকে 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 ভাই, আল্লাহ হাফেজ। এই তো ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আসো তুমি চলে আগে তাহলে ভাই যান। আপনি আপনার সাথেও হাই, সবার সাথে, তোমার সাথেও হাই। ভালো আছো? হ্যাঁ তোলেন তোলেন তোলেন। কি নাম আপনার? ওকে আল্লাহ হাফেজ, টাটা। ভাই এতগুলো ভালোবাসার মানুষ পাবো নিজেও জানি নাই। আমি চাচ্ছিলাম একটা মেয়ে, বাট আমার জন্য হাজার হাজার মেয়ে। দেখেন আমি কিন্তু চাইলে যে কোনো একটাকে নিয়ে ডেটে যেতে পারতাম, বাট কোনটা রেখে কোনটাকে নিয়ে যাবো। নেক্সট টাইম থেকে আমি কাউকে ফুল দিব না, বাট ভালোবাসা ঠিকই দিব। বুঝলাম না, ফুল শেষ, মেয়েও শেষ, আমি মেয়েও পাচ্ছি না। আচ্ছা আমার কি আরো ফুল নেওয়া উচিত? জি আপনার জন্য। অনেক কষ্ট হয়েছে আপনাকে দেখতে, আল্লাহ। আচ্ছা আপনি ছবি তুলবেন না? ও ওকে ওয়েলকাম। একমাত্র ফ্যান পেলাম যে আমার সাথে ছবি তুলে নি। আচ্ছা আমাকে কিন্তু একটা ফুল দিয়েছে, আমার কি অন্য একজনকে দিয়ে দেওয়া উচিত? না থাক, আমি এটা রেখে দিই। আমি একটা জাস্ট ভাবি গাইস, আশেপাশে তো অনেক ফ্যান ফলোয়ার্স আছে, বাট এই ফ্যান ফলোয়ারদের মধ্যে অনেক প্রকার আছে। কেউ কেউ আছে দূর থেকে ছুটে আসে একটা ছবি তোলার জন্য, কেউ কেউ আসে ভালোবাসা দেখানোর জন্য। আর সবচেয়ে বেশি অবাক লাগে দূর থেকে আমার ডাকে, মাহিম ভাই হ্যাঁ এদিকে আসেন, হ্যাঁ এদিকে আসেন। এখন আমি কি তার কাছে যাবো ছবি তুলতে? 1 মাইল থেকে আমাকে ডাকে যে মাহিম ভাই এদিকে আসেন। এখন আমার যেতে হবে, মাঝে মাঝে যাই যদিও, বাট এইভাবে আসলে টাকাটা ঠিক না। জাস্ট ক্যামেরাটা একটু ঘুরাই। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন আসলো আমার সাথে দেখা করার জন্য, বাট হয়তো লজ্জার কারণে আসতেছে না। এখন আমি ভাবতেছি আসবে কিনা, তারা হয়তো দ্বিধায় আছে। আমি একটু জাস্ট এখানে দাঁড়ায় থাকি, দেখি আসে কিনা। হ্যাঁ আসেনি গাইস, আমি হতাশ। মেবি বয়ফ্রেন্ড ছিল। ওহো পিছনে কিছু সুন্দরী মেয়ে আসতেছে, বাট সাথে লোক আছে। দেখি দাম মারা যায় কিনা। চিনতে পারছে গাইস, মাহিম মাহিম করছে, বাট সাথে লোক ছিল তো চলে গেছে।
আপনার আশেপাশে এত পরিচিত মানুষ, বাট সিঙ্গেল খুব কম। এখন ভাবতেছি বয়ফ্রেন্ডের সামনে প্রপোজ করে দেবো কিনা। আচ্ছা আমি একটা জিনিস ভাবতেছি, হ্যাঁ এটা হচ্ছে ওই যে গাইস দেখতে পাচ্ছেন, ওই আপুকে আত্মহত্যা করবে না, কারণ সে একা একা টিকটক করতেছে। গাইস চারপাশে দেখতে পাচ্ছেন, একটু একটু ঘোরাও, চারপাশে দেখতে পাচ্ছেন এখানে খুব কিউট ভাবে, দুষ্ট এবং মিষ্টি ভাবে ভালোবাসা বিনিময় হচ্ছে। মেবি আমারও একজন হবে, বাট আসলে সময় আসে না। আমি অনেক ট্রাই করছি, হয় না। কেন যেন কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। হ্যাঁ আসলাম। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ভাই। এই তোমার হাসিটা তো খুব সুন্দর, সিরিয়াসলি। এটা কি তুমি বানাইছো? তুমি কি আমার কাছে লজ্জা পাচ্ছ? না আমি তোমাকে বিয়ে করার জন্য করছিলাম, কেমনি সুন্দর এই জন্য বলছি। তুমি এখানে ফুল নিয়ে বসে আছো কেন, এটা বলো আগে। হ্যাঁ ফুল চলে না এই জন্য? আচ্ছা ফুল কত করে? নাও। ওকে নাও। খুশি তো? ফুলগুলো আসলে সুন্দর, বুঝছো? সিরিয়াসলি বলতেছি, ফুলগুলো আসলে সুন্দর, একদম তোমার মত। এখন আমি যে ফুল দিব এমন কেউ নাই, আমি ফুলটা তোমাকে দিই। আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি, এখানে আসলে যারা ফুল বিক্রি করতেছে তারা ফুলের থেকেও বেশি সুন্দর। আমি আশেপাশে কাকে প্রপোজ করবো, তাদের কি আমার ভালো লাগে? আমার পৃথিবীর সব মেয়েকে ভালো লাগে, আমি করবো নাকি? আমার যেহেতু সব মেয়েকে ভালো লাগে, আপনাদের একটা ঘটনা বলি। আমার সব মেয়েকে কেন ভালো লাগে, এর কারণ হচ্ছে আমার ব্যক্তিগত কোনো নারী নেই তো, হয়তো এই কারণে সবাইকে ভালো লাগে। যখন কোনো নির্দিষ্ট কোনো নারীকে আমি আমি আপনার কথা বলতেছিলাম। শোনো, পৃথিবীতে অনেক মেয়ে আছে, কিন্তু সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে তুমি। বলতে পারবা কেন? কারণ আই লাভ ইউ। ভিডিও তো লাগাচ্ছো অলরেডি দা। বাই দ্য ওয়ে, এর কি খাচ্ছেন এটা? কেমনে খায়? কিভাবে খায়? হ্যাঁ আমি তো কোনো খাই নাই, নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। কি যেন নাম আপনার? সিনথিয়া। ও সিনথিয়া মাই লাভ। আপনি নাচতে জানেন? আচ্ছা নাচি প্লিজ। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। গাইস এই আপুটাকে হচ্ছে কি আমি ধানমন্ডি লেকে একদিন দেখছিলাম, একটা ভিডিওতে মেবি আপনি ছিলেন তাই না? আমার হ্যাঁ ভিডিও থেকে আমাদের ভালোবাসা হয়ে গিয়েছে তাই না আপু? আই লাভ ইউ বলে দেন না। আচ্ছা আমি আই লাভ ইউ, আমার নাম আই লাভ ইউ, আপনি জাস্ট আমার নাম ধরে ডাকেন, আমার পৃথিবীতে আর কিছু লাগে। আমি কর দিই, আই লাভ ইউ বললে আমাকে কর দিবে। পৃথিবীতে 3টা ভিউ আছে, কি কি জানেন? ফার্স্ট ভিউ, সেকেন্ড ভিউ এন্ড আই লাভ ইউ। लगा 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 प्यार का झटका, लगा 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 प्यार का झटका। ও ভাই তো শুনেন শুনেন, আপনার বাসা জানো কোথায়? সাবা। সাভার? আপনি কি জানেন যে আমার বাসা কোথায়? বর্তমানে নতুন একটা জায়গায় শিফট হয়েছে, এটা হচ্ছে IYH। হ্যাঁ IYH মানে জানেন না? ইন ইউর হার্ট। तूने भाना प्यार किया, तूने भाना प्यार किया, तूने भाना प्यार किया, तूने भाना। ও ভাই তো এখন আপনার জব ছিল, জব শেষ? আপনাকে আমি ধরো নতুন একটা জব দেব, এটা করার। আমি আপনাকে ভালোবাসা দিব আর আপনি আমাকে বেবি দিবেন। নাইস জব, কিন্তু বিশ্বাস করে এর থেকে বড় জব কি হইতে পারে?
ঠিক আছে, থাকেন তাহলে। একটা আচ্ছা, এখন আমি গাইসদের উদ্দেশ্যে একটু বলি। আমার প্রত্যেকটা ভিডিও মেক করতে কম হলেও 20 থেকে 30 ঘন্টা লাগে, যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও এডিট করি। এই পৃথিবীতে আসলে কিন্তু সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে মানুষের হাসি। তাই আমি একটা কথাই বলবো, যদি আপনার খুব বেশি মন খারাপ হয়, আপনি দরজা বন্ধ করে কাঁদুন, বাট দরজাটা খুলুন হাসি মতো।